লেবুতলা পার্ক সেদিকে যদি নজর থাকে তাহলে আমরা দেখতে পাবো যে ছবি দেখাচ্ছি, বিজেপি নেতা সজল ঘোষ তিনি রাস্তায় নেমেছেন। রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক বিজেপির, তিনি রাস্তায় নেমেছেন সজল ঘোষ। এই মুহূর্তে সরাসরি মফিজুল আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। মফিজুল, বন্ধের ডাক বিজেপির, বন্ধের সমর্থন, সেই সমর্থনে সজল ঘোষ তিনি রাস্তায় নেমেছেন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে কি পরিস্থিতি সেখানকার? ঘটনা যেভাবে পুলিশ আপনারা যার প্রতিবাদে আজকের এই বন্ধের ডাক দিয়েছেন, গতকালের পুলিশের ভূমিকা কি করবেন? জমিদারের লেঠেলের মতো, জমিদার ছটার পরে খুলবি, জমিদারের লেঠেল। অবশ্যই যে সমস্ত এখনো পর্যন্ত যারা যে সমস্ত ব্যবসায়ীরা দোকান খুলে রেখেছেন, আজকের দিনটার জন্য শুধুমাত্র দোকান বন্ধ রাখার আবেদন সজল ঘোষ করছেন। লেবুতলা পাহাড় থেকে বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে বিভিন্ন জায়গায় তুমি দেখো, প্রত্যেককে বুঝিয়ে অনুরোধ করছেন যে আজকের দিনটার জন্য বন্ধ করা হোক। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি একটু সজল ঘোষের সঙ্গে কথা বলবো। দাদা, বিভিন্ন জায়গায় এখন আমরা দেখতে পাচ্ছি, যদিও বিবি গাঙ্গুলি স্ট্রিটে যে সমস্ত দোকান, সোনার দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধই রয়েছে। তবে লেবুতলা পার্ক এলাকার যে সমস্ত হাট বাজারগুলো ছিল, সবজির দোকান থেকে মাছের দোকান, সেইগুলোকে কিন্তু বন্ধ করার জন্য বারবার অনুরোধ করলেন। সজলদা, তো আপনি বেরিয়েছেন, এখন যদিও সংখ্যায় খুব কম দেখা যাচ্ছে যে দোকানগুলো খোলা রয়েছে, তাদেরকে অনুরোধ করছেন বন্ধ করার জন্য, কেমন সাড়া পাচ্ছেন? এই তো দেখুন না, আপনি দেখুন না, আপনারা ক্যামেরা ঘোরান, এরা হচ্ছে জায়েন্ট, সবাই বন্ধ রেখেছে। ছোট বড় মাঝারি কোনো দোকান এখানে খোলা নেই, এখানে কোনো দোকান খোলা নেই, কারণ এটা বিজেপির স্বার্থে নয়, এটা মানুষ তার নিজের স্বার্থে লড়াই করছে, এটা প্রত্যেকটি মানুষের নিজের লড়াই, এটা বিজেপিকে ক্ষমতায় বসানোর লড়াই নয়, নিজেদের মা বোনেদের নিরাপত্তা সুনিশ্চিত করার লড়াই। সজলদা, একটা প্রশ্ন তো ইতিমধ্যেই তুলছে যে বন্ধ মানে পালন করার জন্য, সফল করার জন্য বিজেপি নেতারা দোকান বন্ধ করতে তারা রাস্তায় নেমেছে, দোকান বন্ধ করা হচ্ছে। মানুষ তো, ব্যবসায়ীরা তো এমনি সমর্থন করে বন্ধ রাখার। আপনি দেখান না, আপনি তো আমার সঙ্গে ঘুরছেন, আপনি দেখান কোন দোকানে আমরা কতজন যেতে হয়েছে। নিশ্চয়ই কিছু মানুষ অবুঝ থাকেন ভাই, একটা দিন বন্ধ রাখলে আগামী দিন ভালো থাকবে জীবনের। হ্যাঁ, সেই জায়গা থেকে অবুঝ থাকে, ভাবে এই সুযোগে ব্যবসা করবে, সব জায়গায় থাকে। তারা কেমন সাড়া দিচ্ছে যখন আপনি রিকোয়েস্ট করছেন? ক্যামেরা ঘোরান, আমায় দেখিয়ে কি হবে, আপনি ক্যামেরা ঘোরান, শুধু বন্ধ শাটার। আচ্ছা, অন্যদিকে বিভিন্ন জায়গায় যখন আপনাদের জেলাতে ভাটপাড়াতে দেখলাম গুলি চলেছে, যারা অভিযোগ উঠছে যে তৃণমূলের তরফ থেকে গুলি চালানো হয়েছে, এরকম একটা অভিযোগ রয়েছে। সেই জায়গা থেকে দেখো, নামে নামে এখানে কিন্তু প্রত্যেককে উনি চেনেন, নিজের এলাকা, ফলে সবাইকে অনুরোধ করছেন বন্ধ রাখার জন্য। সজলদা, যারা আপনাদের, সজলদা একটা প্রশ্ন করবো যে ভাটপাড়ায় গুলি চালানো হয়েছে, আপনাদের সমর্থকদের উপর অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকে চালানো হয়েছে, তারা গুলি চালানো হয়েছে? হ্যাঁ, মিথ্যা কথা বলছে, গুলি চললে তো আইনের শাসন নেই প্রমাণিত হচ্ছে। আপনাদের কর্মীদের উপর উদ্দেশ্য করে গুলি চলেছে? আমাদের কর্মী, সেইটা বলুন। আপনি বলছেন, আমরা ভাবলাম বিজেপি গুলি চালাচ্ছে, সেটা তো সম্ভব নয়। হ্যাঁ, আইনের শাসন নেই, এটা প্রমাণ হচ্ছে বারবার। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে যে অনেক জায়গাতে মানে তৃণমূলের যারা ছাত্র পরিষদের সদস্য, তারা কলকাতামুখী হচ্ছে, বলা হচ্ছে তারা নাকি এই বন্ধকে ব্যর্থ করতে পথে নামছে, তৃণমূল ছাত্র পরিষদের সদস্য। এই সমস্ত দোকানদার যারা রয়েছেন, ফুটপাতে যারা দোকানদারি করেন, তাদের কাছেও কিন্তু তারা অনুরোধ করছেন যে আজকের দিনের জন্য বন্ধ করা হোক। বিভিন্ন জায়গায় ট্রেনের এই মুহূর্তে উত্তেজনা শুরু হয়েছে, উত্তেজনা দেখো, বন্ধ সজল ঘোষের সঙ্গে তৃণমূলের কর্মী চলছে। এই মুহূর্তে দেখো, তৃণমূলের তরফ থেকে তারা কিন্তু সজল ঘোষের দোকান বন্ধ করার অনুরোধ, তার বন্ধ করার অনুরোধ করছিল এই মুহূর্তে। তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে কিছু স্থানীয় লোকজন সজল ঘোষকে ঘিরে ধরে কিন্তু তারা বিক্ষোভ করছে, আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। উত্তেজনা, তীব্র উত্তেজনা বিবি গাঙ্গুলি স্ট্রিটে।
এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, রীতিমতো একদিকে যখন সজল ঘোষ সেখানে কিন্তু হাত উঁচু হয়ে তার দিকে ছেড়ে দেওয়া, এই ছবিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই জায়গাতে এই পরিস্থিতি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দেবী গাঙ্গুলি স্ট্রিট দেখতে পাচ্ছেন দোকান বন্ধ করে সমর্থন করা, দোকানও কিন্তু বন্ধ হয়ে গেছে। আপনাকে এইভাবে কারো বড় হিসেবে হবে আপনি তো কালকে ভোর করেন, এরা তো আপনাদের আগে একটু কর্মচারী, এরাই আমাদের বনকে এরাই আমাদের বনকে সাদর ওরা তো ভিড় গিয়ে দোকান খোলছে, যারা বন্ধ করে রেখেছে তারা দোকানে দোকান বন্ধ করে দিয়ে তৃণমূল তাদের পক্ষ থেকে দোকান খোলাচ্ছে, এই জন্য কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে ছবি মফিজুল দেখাচ্ছে, সরাসরি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছে বিবি গাঙ্গুলি স্ট্রিট, সেখানে বন্ধ সমর্থন নিয়ে রীতিমতো অশান্তি, ধস্তাধস্তির চেহারা নিল সজল ঘোষ। তিনি রাস্তায় নেমেছিলেন, যারা দোকানপাট খুলেছেন তাদেরকে দোকান বন্ধ রাখবার আর্জি জানালে তখনই অপর পক্ষের তরফ থেকে রীতিমতো তেড়ে আসা হয় তার দিকে, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি। তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে রাস্তায় নেমে রীতিমতো বিক্ষোভ। দেখুন এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, একদিকে সজল ঘোষ অর্থাৎ বিজেপি নেতা, অন্যদিকে তৃণমূলের তরফ থেকে পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হচ্ছে। এই মুহূর্তে সেই ছবিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিবি গাঙ্গুলি স্ট্রিট, দেখুন তৃণমূলের পতাকা নিয়ে ঝান্ডা দিয়ে রীতিমতো যে ছবি সামনে আসছে, মারধর তেড়ে যাওয়া তৃণমূলের তরফ থেকে, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বিবি গাঙ্গুলি স্ট্রিট মুহূর্তের মধ্যে এক প্রকার রণক্ষেত্রের চেহারা নিল। বিবি গাঙ্গুলি স্ট্রিট মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নিল। পুলিশ মাঝখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার চেষ্টা করছে। একদিকে সজল ঘোষ, বিজেপি সমর্থকরা, বন্ধ সমর্থকরা, অন্যদিকে বন্ধ পালন করতে দেওয়া হবে না এই দাবিকে সামনে রেখে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রীতিমতো ঝান্ডা নিয়ে বিক্ষোভ। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দুপক্ষের মধ্যে রীতিমতো সম্মুখ সমরে দুই পক্ষ। বন্ধ সমর্থনে একদিকে যখন সজল ঘোষ রাস্তায় নেমেছেন, তখন বন্ধের বিরোধিতায় তৃণমূলের লোকজন তারা প্রথমে বাধা দিলেন, তারপর ঝান্ডা নিয়ে চলে এলেন এবং এখন ইতিমধ্যে যে ছবি দেখাচ্ছি, রীতিমতো মুহূর্তের মধ্যে তুলকালাম পরিস্থিতি বিবি গাঙ্গুলি স্ট্রিটে। এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি এবং গোটা পরিস্থিতি রীতিমতো মুহূর্তের মধ্যে তুলকালাম পরিস্থিতি। সামনে বন্ধকে রেখে একদিকে সমর্থনে যখন বিজেপি নেতা সজল ঘোষ রাস্তায় নেমেছেন, ঠিক তখনই তাকে বাধা দেওয়া এবং সেখানে বচসা, ধস্তাধস্তি যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, বন্ধের বিরোধিতায় তৃণমূল কংগ্রেসের মানুষজন তারা রীতিমতো ঝান্ডা নিয়ে রাস্তায় নেমেছেন, তাদের পতাকা নিয়ে তারা রাস্তায় নেমেছেন এবং শুধু তাই নয়, বিরোধিতা করছেন সম্মুখ সমরে তৃণমূল বিজেপি। সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, একদিকে বন্ধের সমর্থনে বিজেপি, বিরোধিতায় তৃণমূল।
সজল ঘোষের অনুগামীরাও তারাও কিন্তু বিক্ষোভ দেখাচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এই বন্ধ সমর্থন এবং বন্ধকে ব্যর্থ করার যে দুই পক্ষের মধ্যে চেষ্টা, সেটা কিন্তু এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। সজল দা, এই পরিস্থিতি তৈরি আমাদের হয়ে বন্ধকে এরাই সফল করছে, আমাদের হয়ে বন্ধকে এরাই সফল করছে। এইভাবে আপনার রাজনৈতিক কর্মসূচিকে বাধা দেওয়ার মূল উদ্দেশ্য কি? আপনার রাজনৈতিক কর্মসূচি বাধা দেওয়ার মূল উদ্দেশ্য কি? আরে আমার নয়, এরা বন্ধ ব্যর্থ করতে আসেনি, এরাই পক্ষান্তরে বন্ধকে সফল করছে। এরা কি সমাজ বিরোধী, সমাজ বিরোধী, এরা সমাজ বিরোধী, এরা মানুষের ভোট পায় না, এরা মানুষের ভোট পায় না এখান থেকে, এরা সমাজ বিরোধী, এদের এখানে কেউ ভোট দেয় না। হাতে ঝান্ডা তো তৃণমূলের ঝান্ডা, তৃণমূলের ঝান্ডা তো সমাজ বিরোধীদের হাতেই থাকে, সমাজ বিরোধীদের হাতে। দেখতে পাচ্ছ যে তৃণমূলের ঝান্ডা নিয়ে যারা এসছে তারা সব সমাজ বিরোধী, এমনটাই কিন্তু সজল ঘোষ তিনি কিন্তু অভিযোগ করছেন। এবং তৃণমূলের তরফ থেকে পক্ষ থেকে কিন্তু এখানে রীতিমতো সেই বিক্ষোভ, হাতে ঝান্ডা নিয়ে বিক্ষোভ করছেন। কিন্তু সজল ঘোষ যখন এসেছিলেন বন্ধের সমর্থনে, যে সমস্ত মানে দোকানদাররা রয়েছেন তাদেরকে দোকান বন্ধ করার জন্য অনুরোধ করছিলেন, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি কথা বলবো দেখো। মফিজুল সরাসরি রয়েছে। মফিজুল, দুপক্ষের কথা যদি শোনানো সম্ভব হয় এই মুহূর্তে কি পরিস্থিতি? আপনি থাকুন, আপনি থাকুন, আপনি থাকুন, আপনি দূর থেকে দেখুন, আপনি দূর থেকে দেখুন, আমরা হাত জোর করছি মানুষের। দাদা, আমি গায়ের জোর দিকে আমি হাত জোর করছি। উত্তেজনা কিন্তু এখনো পর্যন্ত জারি রয়েছে এই এলাকাতে। তৃণমূলের তরফ থেকে যারা ঝান্ডা নিয়ে এই সজল ঘোষের বিরুদ্ধে, তারা কিন্তু এই সজল ঘোষ যেভাবে বন্ধ সমর্থন করার জন্য যারা দোকানদার রয়েছে তাদের কাছে অনুরোধ করেছিলেন তখন বন্ধ করতে, তখনই কিন্তু তৃণমূলের তরফ থেকে বাধা দেওয়া হয় যে কোনো রকম কোনো দোকান বন্ধ করা যাবে না, এইভাবে জোরপূর্বক দোকান বন্ধ করা হচ্ছে বলে তারা অভিযোগ করে। যদিও সজল ঘোষের পক্ষ থেকে কখনো কোনো দোকানদারকে জোরপূর্বক কিন্তু বলা হয়নি, তাদেরকে অনুরোধ করা হয়েছিল। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তৃণমূলের হাতে ঝান্ডা নিয়ে যারা সজল ঘোষের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন তাদের সঙ্গে সজল ঘোষ কথা বলছেন। এই মুহূর্তে আমরা দেখতে মুচিপাড়া থানার পুলিশ সজল ঘোষকে নিয়ে যাচ্ছে, মুচিপাড়া থানার পুলিশ সজল ঘোষকে নিয়ে যাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। মুচিপাড়া থানার পুলিশ একাধিক শীর্ষ পুলিশ অফিসার মুচিপাড়া থানা থেকে এসছেন, তাকে কিন্তু সজল ঘোষকে এই মুহূর্তে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই ছবি আমরা হাত জোর করে বন্ধ করছি, আমরা হাত জোর করে বন্ধ করছি। এই মুহূর্তে সজল ঘোষকে পুলিশ কিন্তু ধরে নিয়ে যাচ্ছে, আমরা কিন্তু সেই ছবি দেখতে পাচ্ছি। সজল ঘোষকে পুলিশ কিন্তু এই মুহূর্তে ধরে নিয়ে যাচ্ছে, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। মুচিপাড়া থানার পুলিশ গাড়িতে কিন্তু তুলবে। সজল দা, আপনাকে অ্যারেস্ট করলো? সজল ঘোষের তারাও কিন্তু তার জন্য তাকে জড়িয়ে ধরে নিয়েছে। কোনো অবস্থা দেখো এই মুহূর্তে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি মারামারি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি। সজল ঘোষকে যখন পুলিশ তুলে নিয়ে যায় তার অনুগামীরা তাকে কিন্তু নিয়ে যেতে দেবে না, এই বাধা দিতেই তারপরে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। পুলিশ কিন্তু সজল ঘোষকে ধরে নিয়েছে, পুলিশ কিন্তু সজল ঘোষকে কার্যত ধরে নিয়ে যাচ্ছে এবং তাকে তুলে নিয়ে যাচ্ছে। এই মুহূর্তে পুলিশের সঙ্গে কথা কেন ছাড়ুন, দেখুন তৃণমূলের পুলিশকে, দেখুন দেখুন তৃণমূলের মহারাজকে পুলিশকে অন্যায়ভাবে গ্রেফতার করছে। লেডি পুলিশ সজল ঘোষের অনুগামীর সঙ্গে পুলিশের মধ্যে একটা ধস্তাধস্তি, কোনো অবস্থাতেই তাকে নিয়ে যেতে হবে না। সেই ছবি অসুস্থ হয়ে পড়েছে সজল ঘোষ। তুমি বলে দাও, তুমি বলে দাও।
না 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 নিয়ে যাওয়া যাবে না। ওরা কেন নিয়ে যাবে? এটা কেন নিয়ে যাবে? কেন নিয়ে যাবে? সজলদা বলছে শান্ত হও। দেখো যারা বন্ধের সমর্থনে দোকানদারদেরকে বন্ধ করার জন্য অনুরোধ করতে বেরিয়েছিলেন সজল। যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, সজল ঘোষ তাকে যখন পুলিশ নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন বিজেপির সমর্থকরা তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি, সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের। এই মুহূর্তে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, মুচিপাড়া থানার পুলিশ তারা সেখানে পৌঁছয় এবং যে ছবি এই মুহূর্তে দেখাচ্ছি, সজল ঘোষ তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল তখন রীতিমতো বিজেপির সমর্থকরা তারা সজল ঘোষকে নিয়ে যেতে বাধা দেন এবং সেখানে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ মুহূর্তের মধ্যে তুলকালাম পরিস্থিতি বিবি গাঙ্গুলি স্ট্রিটে এবং সেখানে রীতিমতো তৃণমূল বিজেপির সম্মুখ সমরে একদিকে বন্ধের সমর্থনে যখন বিজেপি নেতা সজল ঘোষ রাস্তায় নেমেছিলেন তখনই বন্ধের বিরোধিতা করে তৃণমূলের বিক্ষোভ, বচসা, ধস্তাধস্তি, তারপর পুলিশ ফোর্স বাড়ানো হয়, পুলিশের কর্মীরা তারা সেই সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, তারপর তারা সেখানে পৌঁছন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করেন এবং সেখান থেকে নিয়ে যাওয়া হয় সজল ঘোষকে। নিয়ে যাওয়ার পথেই রীতিমতো বিজেপি কর্মী সমর্থকরা তারা পুলিশকে বাধা দেয় এবং সেখানে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের এক প্রকার ধস্তাধস্তির চেহারা নেয়